এখন আমার নাম জয় গাজী। তোমার পিতার নাম? আমার পিতার নাম সাইদ সেকেন্দার বাদশা। ওরে আল্লাহ! তোমার পিতা মুলুকের বাদশা, বাদশা শাহ সেকেন্দার, আর তার সন্তান হয়ে তুমি করবে ফকির নাম জাহিরি? না না, কখনোই সম্ভব না। মায়ের ধন, মায়ের কোলে ফিরে যাও। আমি আমার সোনার বাদশাহী ত্যাগ করে দিয়ে চলে এসেছি। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। তুমি কি জানো কত দুঃখ, কত কষ্ট এই ফকির নাম জাহিরি করতে হলে সহ্য করতে হয়? কেমন কেমন দুঃখ কষ্ট আপনি আমাকে বুঝিয়ে বলুন। তবে তুমি শুনে নাও বালক, যেমন তোমাকে আহার বিহনে গাছের পাতা চিবিয়ে রস খেতে হবে, পোষণ বিহনে গাছের বাকল খুলে তোমাকে পরিধান করতে হবে, শয়ন বিহনে তোমাকে ধুলায় লুটাতে হবে, তৈরি বিহনে মাথায় জটা ধারণ করতে হবে, আর মা বিহনে পরের মাকে তোমার রাত্র দিবস মা মা বলে ডাকতে হবে। তুমি কি তা পারবে? হ্যাঁ, সত্যই পারবো। বেশ, ধন্য গাজী করে আশীর্বাদ। এমন উদ্দীপনা থাকে যেন অন্তরে তোমার। তাই তো তোমার ডাকে সন্তুষ্ট হয়ে দীনবন্ধু বাড়িওয়ালা কয়েকটা মোরাতাব দান করেছে। কি মোরাতাব দান করেছে? তবে তুমি শুনে নাও, যেমন তোমাকে দিয়েছে দক্ষিণে 18 ভাটির বাধা, বনের বাঘ, জলের কুমির তোমার আজ্ঞাকারী রবে, সত্য ক্রেতা দাতা পরি, যার যুগে তোমার মৃত্যু নাই হবে। আমি বিশ্বাস করি না। বলো ভালো, এই ইসলাম ধর্মে রয়েছে হযরত আলী, তারই ছেলে রয়েছে হানিফ পাহলান। যেমন করে চন্দ্র সূর্য মৃত্যু হয়ে যাওয়ার পরেও এই হানিফ পাহলান আড়াই প্রহার বেঁচে রবে, চোদ্দুত আয়ু আল্লাহ তাআলা তোমাকেও দান করেছে। আর কি কি মোর দান করেছে? তুমি দিতে পারবে নি পুত্রকে পুত্র, দিতে পারবে নি ধনকে ধন, দিতে পারবে চিরন্ধকে নয়ন, আর সিদ্ধি করবে কাম, মরা বৃক্ষ বাঁচাইতে পারবে তোমার অন্তরে থাকলে আল্লাহ নবীর নাম। আর কি কি তোমার দান করেছে? তোমাকে দিয়েছে আমার হস্তে, তুমি কি দেখতে পাচ্ছ? ওইটা কি? আমি তো চিনি না। এর নাম বলা হয় আশা। এর কার্যকারিতা কি? ওহে আলোক, এই আশার ছাপ যদি কোনো মানব সন্তানের কপালে গায়ে লাগে, ওই বছরে তাকে কলেরা মহামারী রোগে ছুটতে পারে না, সর্পে দংশন করতে পারে না, কুম্ভীরে বাগে তাকে ভক্ষণ করতে পারে না। যদি চলার পথে কখনো তুমি অকুল সাগরে পড়ে যাও, বিসমিল্লাহ বলে এই আশা দিয়ে পানিতে আঘাত করলে কোন বন্ধু হয়ে যাবে, তুমি নিশ্চিত মনে হেঁটে যাবে। আর কি কি বড় দান করেছে? একটিবার তুমি মুখে বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটাকে চেনো? ওর নাম কি? এর নাম বলা হয় চমর। এই পৃথিবীর মাঝে যত অলি আউলিয়া গাউস কুতুব সাধু সন্ন্যাসীগণ এসেছেন, চতুর্বেদ ভ্রমণ করে নির্জন কাননে বসে এই চমর গায়ে হাওয়া পান করে, এই চমরের হাওয়া বাতাস যার গায়ে লাগে তাকে কখনো আপদ বিপদে ছুটে পারে না। নাও বালক, এটা দিয়ে তুমি মানুষকে ঝেড়ে পৌঁছে দিবে। বিসমিল্লাহ। এটাকে চেনো? এর নাম বলা হয় মোহাম্মদী তাজ। মাথায় দিয়ে পড়বে তুমি আখিরাতের নামাজ। বিসমিল্লাহ বলে মস্তকে ধারণ করে নাও। বিসমিল্লাহ। হ্যাঁ বলুন। ওই তসবিহ ছাড়া যখন তুমি বিসমিল্লাহ বলে তোমার আপন বলে পরিধান করবে, তোমার কায়ার রূপ বদল হয়ে যাবে। গাজী বলে এই ত্রিভুবনে তোমাকে আর কেউ চিনতে পারবে না। আমার নিজের মাও চিনতে পারবে না। তোমার মাও তোমাকে চিনবে না। আমি কি তা কখনো বদল করতে পারবো? নিশ্চয়ই পারবে। বালক রে, আমি একে একে তোমাকে অনেক কিছু দিয়েছি, এবার তবে আমি চললাম। শুনুন তো, আপনি কোথায় যাবেন? আবার কি হলো? দেখুন, আমি তো এই বড় মাঝে একা, আমার তো কোনো সঙ্গের সাথী নেই। আপনি আমাকে সব দিয়েছেন, সব পেয়েছি, আমাকে একদম সাথী তো দিলেন না। ভালো, আমি তো ভুলেই গিয়েছিলাম এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় এবং তার দোসর করে দিয়েছে, তাই তোমার জন্য দোসর করে রেখেছে। ভালো এসে আকস্মিক ধারায় কালাচাঁদ নামের এক ব্যক্তিকে অরুণ জঙ্গলে সৃষ্টি করে রেখেছেন তিনি। মনের সুখে একটিবার ডেকে নিবে তুমি। হ্যাঁ, তবে তাই হবে। এক ডাক, দুই ডাক, তিন ডাক যখন দিবে, প্রাণাদি ভাই কালাচাঁদ তোমার সম্মুখে দণ্ডায় হবে। তুমি যা বলবে সে নত শিরে পালন করবে। বালক, একটিবার পিছন ফলে তাকিয়ে দেখো, ওই কাননে ফুটেছে ফুল আর কোকিলে গাচ্ছে কুহু কুহু রবে গান। একটিবার দেখে জোড়ায় তোমার প্রাণ। দেখতে দেখতে হাওয়ার ফকির হাওয়ার সাথে মিশিয়ে গেল। তাই তো মন ফকির আমাকে বলে গিয়েছে যে অরুণ জঙ্গলে কালা চাঁদকে তৈরি করে দিয়েছে। আমি একবার কালা চাঁদকে রেখে দেখি। হ্যাঁ, থাকেন। কোথায় রে কালা চাঁদ?
তাই তো মন কালাচান তোমার ডাক শুনছে না। মুর্শিদ বলেছে এক ডাকে দুই ডাক তিন ডাক দিবে, তিন ডাকের কালে কালাচান তোমার সামনে সবাই হবে। কোথায় রে কালাচান? মুর্শিদ কি আমাকে ফাঁকি দিয়ে গেছে? ওরে বালক, মুর্শিদ কাউকে ফাঁকি দেয় না। তোমার ভুল হচ্ছে, তুমি আরেকটি বার ভালো করে ডেকে দেখো। মুর্শিদ কালাচান ওরে মিছে ঘর বাড়ি রে তো মায়ার মায়ারি সংসার। আরে ও মুর্শিদ ভাই কালাচান এসে উদয় হয়। মুর্শিদ কালাচান তোমায় ওদের গাবি কালু এসে উদয় হয়। মুর্শিদ কালাচান মিশে ঘর বাড়িতে তোমার মায়ের সংসার। মুর্শিদ কালাচান মিশে ঘর বাড়িতে তোমার মায়ের সংসার। কোথায় রে প্রাণ থেকে প্রাণের ভাই কালাচান? আমি তোমাকে দেখেছি, আমি তোমার ভাই। ও বাবা, আমি তোমার ভাই। সত্যই আমি তোমার ভাই। এ তুই কেমন ভাই? কেমন ভাই? হ্যাঁ? তবে তাই শুনে নাও। যেমন এই হাতে হাতে, এই ভাই ভাই, এই প্রথমে প্রথমে আলাপ করে, স্বর্ণের পরে সোহাগা ঢেলে দিয়ে যেমন যাচ্ছে বলে। এই ছেলেটার, তুই তোমার কেমন ভাই? আমি কব হ্যাঁ বলো। তুই আর আমি কি ভাই? একবার পেটে দুই ভাই। ওই একবার কথা দুই ভাই। তাই? যদি আমি আজকে বাবা তো ভাই না, তা হবে কেন? তোর মা আমার মা, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর ভাই আমার ভাই, তোর টাকা আমার টাকা, তোর ভাই আমার ভাই, তোর বাপ আমার বাপ, তোর জমি আমার জমি, তোর বউ আমার বউ। এই ছেলেটা! এই, শোনো, শোনো, শোনো। এই ছেলেটা, এই! ওরে তো তোমার। দিবি না? ওর বাপ দিবে না? তোমারটা আমি বলেছি। তাও অনেক কিছু বউ কাকে বলে তা তো তুমি জানো না। বউ কাকে বলে তাই শুনে নাও। এই ছেলেটা, এদিকে এসো, এদিকে এসো। আমার কাছে এসো। ওই যেমন এই ছেলেটা আমার। এই ছেলেটাকে যদি বিবাহ করানো হয়, এরা যদি লেখাপড়া শিখে সুশিক্ষিতা করে একে যদি মানুষের মতন মানুষ করতে পারো তুমি, মানুষের মতন মানুষ করতে পারো যদি তুমি, একে সুন্দর দেখে উচ্চ বংশ থেকে একটা মেয়ে এনে যদি দেওয়া হয়, এই ব্যক্তি কি হয়? খবরে তো মাথা কাম এ সেজে আমাকে দুবাই বৌমা, বৌমা হয়, তাকে বলে বউ। বেচার! তোমার ভাই তাই তোমাকে ডেকেছি। আমি তো কথা খাবো হ্যাঁ বলো। ওই সারাটা দিন জঙ্গল ভ্রমণ করে একটুখানি নেতা কথা করা হয় কি জানি ওই ওই সারাটা দিন জঙ্গল ভ্রমণ করে একটুখানি নিদ্রাগত হলেন বাবলা গেছে এই বেচারটা হবে কেন? সারাটা দিন জঙ্গল ভ্রমণ করে একটুখানি নিদ্রাগত হয়েছিল তুমি, বাবলা গাছের গোড়ে ডেকেছি তোমাকে গানের স্কুলে। কেন ডেকেছি তা কি তুমি জানো? মুর্শিদ বাড়ি চালাইছে
কি মুরগি না বড় মুরগি, মুখে মুরগির না বড় মুরগি। ও দাদা ওই মারাইলেন মুখ তুমি বড় মুরগি, মুর্শিদ মুরগি। মুর্শিদ সুন্দর হয়েছে। ওরা এই কান, আমার ঘর উঠিছে মুর্শিদ থামাও। এই কেলাটা, এই মুর্শিদ বাড়ি চালা এসেছিল এইখানে। মুর্শিদ বাড়ি চালা কিন্তু কাজের কথা বলে গিয়েছিল। কাজ? কি কাজ? হ্যাঁ। সেই কাজগুলো যে তোমার আমার করতে হবে। দেন বগরে বিসমিল্লাহ বলে তোমার এই কাকাটি দাও খুলে। তুমি সাহায্য থন কেন কি হয়েছে? আমি কথা খুললি আমার 40 আগে যাবে এই কেলাটা, আমি তো তোমাকে ল্যাংটা হতে বলছি। তুমি আর আমি যদি কাকা খুলে যদি এই দেখে যদি নামাজ আদায় না করি তাহলে দেখি কোনো মুসলমান আর নামাজ আদায় করবে না। পাবে না না, তা আমাকে দে আগে সত্য। তাই সকলে একটু কান চাপে দাও তাহলে কেন সবাই একটু চোখ বুজে দাও। ভাই ও এই কেলাটা, এই কি হয়েছে? দাদা রে এই কি হয়েছে? ও দাদা আরে কি হয়েছে? দাদা হ্যাঁ, ও সুসুর আছে কেন ঝুঁকছো না? বিল গেছে ভাই কেলাটা উঠে দাঁড়াও তুমি। হ্যাঁ এই শোনো, তোমার তো কাঁথা খোলা অভ্যাস নাই। কাঁথা খুলে তো দেই। ও দাদা কাজে কি করে কাজ? এই নলকে কি নয়?